আসসালামু আলাইকুম। পোকো X3 Pro নিয়ে অনেক কাজই তো করলাম। তো আজকের কাজটি একটু চ্যালেঞ্জিং কাজ, যেটি ঢাকা বসুন্ধরা সিটিতে দেখানো হয়েছিল। ওখানকার একজন সিনিয়র টেকনিশিয়ান উনি ট্রাই করেছে। উনি অবশেষে কথা বলে দিয়েছে যে এরকম যে ফোনটি আর কখনো ঠিক হবে না বা এটি কেউ ঠিক করতে পারবে না। এরপরেও যে ফোনের যে ইউজার ছিলেন উনি আমাকে কল করেন, বিস্তারিত ফোনটি সম্পর্কে আমাকে জানান। এরপর অনেক আশা নিয়ে ফোনটি আমার কাছে পাঠিয়েছে। তো বেশ কয়েকদিন যাবৎ ফোনটি আমার কাছে আছে। তো আমি একটু সময়ের অপেক্ষায় আছিলাম যে আমি কখন ফোনটি নিয়ে বসবো, ট্রাই করব। তো এই ফোনটি প্রথমে ছিল ডেট। দেখুন, আমি স্টিল কাটি যে পাশে স্টিল কেটে কাজ করি, তিনি কিন্তু ভিন্ন একটি পাশে নিচের অংশে স্টিল কেটে উনি কাজ করেছে। উনি সর্বোচ্চ চেষ্টা করেছে, সিপিইউটি রিভলভ করেছে, ইউএফএস 3.1 যে ফ্ল্যাশের আইসিটি আছে সেটি উনি রিভলভ করেছে এবং পাওয়ার আইসি রিভলভ করেছে বা চেঞ্জ করেছে। বিভিন্নভাবে উনি ট্রাই করেছে, অডিও আইসি, চার্জিং আইসি, এভরিথিং ট্রাই করেছে। তো আমি এই ফোনটিতে প্রথমে স্টিলটি খুলে নেব, যে পাশে আমি স্টিল কেটে কাজ করি। কিছু অংশ স্টিল রয়ে গেছে, ঢাকনাটি, সেই শেলটি আমি রিমুভ করে নিলাম। যদিও আমি ফোনটিতে সফটওয়্যার ইস্যু আছে কি না এটি আমি জানি না, কারণ ফোনটি প্রথম কন্ডিশন ছিল ডেড। তো যে ভাই বসুন্ধরাতে ট্রাই করেছে উনি ফোনটিকে রানিং করেছে, বাট শুধু ফার্স্ট লোগো পোকো লেখা এসে আটকে থাকে। এবং আমি এটাও জানতে পারলাম যে উনি সফটওয়্যারে ট্রাই করেছে, সফটওয়্যার কমপ্লিট করেছে, বাট একই অবস্থা। হয়তোবা অথরাইজ ফ্ল্যাশ করতে পারে, অথবা ইউএফএস 3 যেটি প্রোগ্রামিংয়ের জন্য আমরা সকেটে লাগিয়ে কাজ করি সেটাও করতে পারে। তো উনি বিভিন্নভাবে ট্রাই করেছে, যে জন্যই উনি কনফিডেন্টলি বলেছে যে ফোনটি আর ঠিক হবে না। তো আমার কথা হচ্ছে যে এই ফোনটি যদি ফার্স্ট টাইম ডেড কন্ডিশনে থেকে থাকে, তাহলে ফোনটি কোনো প্রকার সফটওয়্যার ইস্যু থাকার কথা না। আর যদি সফটওয়্যারে কোনো ট্রাই করাও হয়ে থাকে, যদি ফ্ল্যাশটা পরিপূর্ণ নিয়ে থাকে, সেক্ষেত্রে কোনো সফটওয়্যার ইস্যু থাকার কথা না। আর যদি সফটওয়্যার অর্ধেক বা কিছু অংশ নিয়ে আটকে থাকে বা ফেল করে, সেক্ষেত্রে হয়তো বা কোনো সফটওয়্যার ইস্যু থাকতে পারে। তো আমি সিপিইউটি খুলে নিলাম। দেখুন, এখানে 2-3টি বল শর্ট, হয়তো বা খোলার সময় শর্ট হতে পারে, অথবা আগে থেকেও শর্ট থাকতে পারে। তো আমি সম্পূর্ণ কাজটি আমার মতো করে নতুন করে করার চেষ্টা করব। যেহেতু পোকো লেখাটি আসছে, সেহেতু অবশ্যই ফ্ল্যাশের আইসিটি ঠিকঠাক মতো লাগানো আছে। সেজন্য আমি ইউএফএস যে আইসিটি আছে সেটিতে আমি কোনো হাত দেব না। আমি ফার্স্ট টাইম সিপিইউটিকে খুলে রিভলভ করে নিচ্ছি। আর যথারীতি আমি যেভাবে কাজ করে থাকি সেভাবে কাজ করব। সিপিইউ রিভলিংয়ের জন্য আমি যেহেতু পূর্ব থেকেই সিপিইউতে কিছু বল রয়ে গেছে, সেজন্য আমি বাকি যে বলটি ফিল আপ করে দেব। তো আসলে এই কাজগুলো আমার করতে ভালো লাগে, কারণ আমি চ্যালেঞ্জিং কাজগুলো অনেক সময় ট্রাই করি, কিন্তু সেজন্য আমার সময়ের প্রয়োজন হয়। আমি একটু লম্বা সময় নিয়ে থাকি অনেক সময়। আর এই কাজটি যে ভাই করেছে বসুন্ধরাতে, আমি বলবো যে ওনার হ্যান্ড স্কিল যথেষ্ট ভালো, কারণ আইসি এবং মাদারবোর্ডের যে কন্ডিশন সেটি দেখে মনে হচ্ছে উনি অনেক এক্সপার্ট একজন টেকনিশিয়ান। আর উনি অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকেন, কারণ আইসির যে কন্ডিশন দেখে আমি বুঝতে পারি যে কী ধরনের টেকনিশিয়ান কাজ করেছে। সেক্ষেত্রে যিনি কাজ করেছে তার কি ভুল থাকতে পারে সেটি আমি পরে দেখব, কিন্তু আমি আমার মতো করে কাজগুলো করে যাচ্ছি। আর যিনি ট্রাই করেছে তিনি অবশ্যই ভালো মানের একজন টেকনিশিয়ান বলেই উনি চ্যালেঞ্জ করতে পেরেছে যে এই ফোনটি আর ঠিক হবে না। এরপরেও আমি আমার মতো করে সিপিইউটি রিভলভ করে নিচ্ছি, দেখি এরপর কী সমস্যা হয়।
কারণ এই যে মাদারবোর্ডের মধ্যে যে বলগুলো থাকে সেগুলো অনেক সময় স্ক্র্যাচ পড়ে যায়। যদিও এখানে একটু ইউভি গ্লু লাগানো আছে, হয়তো এখানে একটু স্ক্র্যাচ হয়েছিল, কিন্তু এছাড়া মোটামুটি খুব ভালো কাজ করেছে উনি। অনেক হ্যান্ড স্কিল ভালো মনে হচ্ছে, আর চিপগুলো অবশ্যই ভালো থাকার সম্ভাবনা আছে। আর এ পর্যন্ত যতগুলো রিপেয়ার করা আমি ফোন পেয়েছি তার মধ্যে এই ফোনটির অবস্থা সবচেয়ে ভালো, যেটি রানিং কন্ডিশনে আমার হাতে এসেছে, পোকো লেখা পর্যন্ত এসেছে। তো আইসিগুলোর কন্ডিশনও ভালো। আর আমি সবসময় বলে থাকি যে চিপগুলো যদি ভালো থাকে, সিপিইউ এবং ফ্ল্যাশার যে আইসিটি, র্যামও চেঞ্জ করা যায়, র্যাম কোনো বিষয় না, কিন্তু র্যামও এক্ষেত্রে ভালো আছে। তো সিপিইউ ফ্ল্যাশার র্যাম এই সেকশনটি যদি ভালো থাকে তাহলে পাওয়ার ম্যানেজমেন্ট যে আইসিগুলো আছে, পিএমআইসি, পাওয়ার মডুলেটর আইসি, চার্জিং আইসি, অডিও আইসি, এই আইসিগুলো রিপেয়ার করা বা রিপ্লেস করা পসিবল। মেন চিপগুলো যদি ভালো থাকে আর মাদারবোর্ডটি যদি অক্ষত থাকে, মানে ফুলে না যায় বা অতিরিক্ত ড্যামেজ না হয়, সেক্ষেত্রে কাজগুলো ট্রাই করলে অনেক ক্ষেত্রে করা যায়। তো আমি র্যামটি রিভলভ করে নিচ্ছি। আমি ইতিপূর্বে মোতালেব প্লাজা থেকে রিটার্ন করা বেশ কয়েকটি কাজ আমি করেছি, বসুন্ধরা থেকেও রিটার্ন করা কাজ করেছি। তো আজকে যে কাজটি এটি একটু আলাদা টাইপের, কারণ যখন বসুন্ধরাতে এই কাজটি করা হচ্ছিল তখন আমার সাথে এই ফোনের যে ওনার আছে উনি কন্ট্যাক্ট করে যাচ্ছিলেন যে ফোনটির এই কন্ডিশন, উনি অনেক চেষ্টা করছে। তো এখন আমি কি করব? আমি তাকে বলি যে ভাই ট্রাই করছে, ওনাকে যথেষ্ট সময় দিন, উনি ওনার মতো করে চেষ্টা করুক। যদি উনি ফেল করে বা উনি যদি না করতে পারে, সেক্ষেত্রে আমার কাছে একটু পাঠিয়ে দিন, আমি ট্রাই করে দেখব। তখন বলল যে উনি ফোনে সফটওয়্যারে অনেক ট্রাই করেছে, হার্ডওয়্যারে ট্রাই করেছে, কোনোভাবে ফোনটি পরিপূর্ণ রান করতে পারছে না, জাস্ট পোকো লেখাটি আসছে। তো আমি ওনাকে সম্পূর্ণ আশা দেইনি, আমি বলেছি আমি ট্রাই করে দেখতে পারি, যেহেতু একজন সিনিয়র টেকনিশিয়ান কাজ করেছে, উনি বসুন্ধরা সিটির মধ্যে খুব ভালো কাজ করে। আমি নাম জানি না, তো যা হোক, ব্যক্তিগতভাবে হয়তো ওনাকে আমি চিনিও না, কোনো সময় দেখিও নি, কিন্তু আমি বলি যে ঠিক আছে, উনি যদি ফেরত দেয় সেক্ষেত্রে আমার কাছে ফোনটি পাঠিয়ে দিন। তো ফোনটি অলরেডি আমার কাছে পাঠিয়েছে কয়েকদিন আগে। তো আমি 4-5 দিন ওয়েট করেছি। আসলে ফোনটিতে আমি বিভিন্ন ভোল্টেজগুলো পরিমাপ করে দেখেছি যেগুলো প্রয়োজন, তো কিন্তু সব কিছু ঠিকই দেখাচ্ছে। তা আমি ভেবেছিলাম একবার সিপিইউটি খুলে রিভলভ করে দেখব কী অবস্থা হয়, ফোনটি ঠিক হয় কি না। তো সেম কাজটি আমি করলাম, যেহেতু ইতিপূর্বে আমি যে কাজগুলো করেছি সিপিইউটি রিভলভ করে। তো সিপিইউ রিভলভ করে নিলাম। এবার সিপিইউ র্যাম যেহেতু রিভলভ হয়ে গেছে, আমি একটু অপেক্ষা করব যে ফোনটি সেকেন্ড লোগোতে আসে কি না। পোকো লেখাটি আগেও ছিল, জাস্ট এটি হচ্ছে এটার প্রবলেম। আরেকটি প্রবলেম আমি লক্ষ্য করেছি যে চার্জিংয়ে যখন আমি চার্জে লাগাই তখন এটির যে চার্জিং লোডিং, চার্জিংয়ের যে অ্যাম্পিয়ারটি কনজাম করে সেটি হচ্ছে 600 মিলি অ্যাম্পিয়ার থেকে ধীরে ধীরে 900 এবং 1 অ্যাম্পিয়ার পর্যন্ত লোডিং টানে। ফোনটিতে আমি রিকভারি মোডে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু দেখুন ফোনটি রিকভারি মোডেও যাচ্ছে না, আর সেম একই অবস্থায় হ্যাং হয়ে আটকে থাকছে। তো আমি একটু ফাস্ট বুট মোডে ট্রাই করব, দেখি ফাস্ট বুট মোডে যায় কিনা। চার্জিং দিয়ে দেখছি, ফোনটি কোনো ওভার টেম্পারেচার নেই, স্বাভাবিক, গরমও হচ্ছে না, ফাস্ট বুট মোডে ঠিকই আছে। ফাস্ট বুট মোডে যাচ্ছে কিন্তু রিকভারি মোডে যাচ্ছে না। আর হচ্ছে চার্জিংয়ের লোডিংটি
অসঙ্গতিপূর্ণ, যেটি 1.8 বা 2 অ্যাম্পিয়ার থাকার কথা, সেখানে 0.6 বা 600 মিলি অ্যাম্পিয়ার অথবা 100 বা 1 অ্যাম্পিয়ারের মতো আর কি যেটি টানছে। এটি আসলে আমি মনে করছি যে পাওয়ার ম্যানেজমেন্টের কোনো প্রবলেম হতে পারে, অথবা কোথাও কোনো শর্টের কারণে এরকম হতে পারে। আর এ ধরনের কাজগুলো অনেক ক্রিটিক্যাল হয়ে থাকে, বিভিন্ন কিছু কাজ করতে হয়। আমি অলরেডি দেখতে পাচ্ছি এখানে অডিও আইসি, চার্জিং আইসি, পাওয়ার আইসি সব কিছু ট্রাই করেছে। আর আমি পাওয়ার আইসি অলরেডি এগুলো সব চেক করে নিয়েছিলাম 2-1 দিন আগে। পাওয়ার আইসিগুলো সবই ঠিক আছে, ভোল্টেজগুলো ঠিক আছে। তো আমি একটু দেখে নেব, এখানে একটি অডিও আইসি আছে, মনে হচ্ছে এই আইসিটি খুলেছিল বা আইসিটি ভিতরে শর্টও থাকতে পারে। তো আমার সন্দেহ হচ্ছে আমি এই অডিও আইসিটি একটু খুলে আবার লাগাবো, শর্ট আছে কিনা জাস্ট চেক করব। আরেকটি বিষয় হচ্ছে এই ফোনগুলোতে আপনার বিভিন্ন সাইড থেকে সমস্যা আসতে পারে। এখানে একটি পাওয়ার ম্যানেজমেন্ট আইসি আছে, এই আইসি থেকেও সমস্যা আসতে পারে। যদিও এই আইসিটি পেস্টিং করা খুবই মানে ক্রিটিক্যাল একটি পেস্টিং, এই জন্য আমি এই আইসিটিতে আগে কাজ করব না। তো আমি অডিও আইসিটি একটু দেখে নিচ্ছি, যেহেতু এটিতে আগে থেকেই কাজ করা ছিল। তো দেখি অডিও আইসি থেকে কোনো প্রবলেম পাওয়া যায় কিনা। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, যেহেতু ভিডিওটি আসলে একটি চ্যালেঞ্জিং একটি কাজ, যেটি সবাই আর কি আস্থার জায়গা মোতালেব প্লাজা, বসুন্ধরা সিটি, এই সমস্ত জায়গায় অনেকেই ফোন পাঠায়, সারা দেশ থেকেই ফোন যায়। আমি নিজেও অনেক ফোন এখানে পাঠিয়েছি। তো সেখান থেকে রিটার্ন আসার পর যদি একটি ফোন কাজ করতে হয়, তাহলে তো অবশ্যই একটু ধৈর্য সহকারে কাজটি করতে হবে। সেজন্য আমি একটু ট্রাই করে যাচ্ছি, আর আপনারা সঙ্গেই থাকুন। আশা করি কাজটি ভালো লাগবে, এনজয় করবেন। দেখুন, এটি হচ্ছে অডিও আইসি, ভিতরে কোনো বল শর্ট নেই। সেক্ষেত্রে আইসিটি আমি আবার পুনরায় লাগিয়ে নেব। আর এই ফোনটিতে অডিওর যে মেইন আইসি, সেটি কিন্তু আরেকটি আইসি সিপিইউর পাশে থাকে। আর এখানে দুটো আইসি থাকে, যে দুটো দিয়ে আলাদাভাবে স্পিকারে কাজ করা হয়েছে। একটি ওপরের স্পিকার এবং আরেকটি নিচের স্পিকার। তো রিঙ্গার স্পিকার বা মিউজিক স্পিকার যেটাই বলি, সেটির অ্যাম্পলিফায়ারের যে কাজটি সেটি এই আইসি থেকে করা হয়। আর এখানে চার্জিং আইসিটি দেখতে পেলেন। এবার যে আইসিটি আমি কাজ করব, যেহেতু ওই আইসিতে কোনো শর্ট পেলাম না, সেহেতু আমি আইসিটি পুনরায় লাগিয়ে নিলাম। আর এবার আমি ফাইনালি পাওয়ার ম্যানেজমেন্ট একটি আইসি আছে, যেটি সিপিইউর একদমই পাশে, এই আইসিটিকে রিমুভ করে নেব। আর এটি খুব বাজে পেস্টিং করা থাকে, যেটি রিমুভ করা এবং পেস্ট ক্লিয়ার করা বা গ্লু ক্লিয়ার করা খুব কঠিন। দেখতে পাচ্ছেন আইসিতেও প্রচুর আঠা থাকে এবং মাদারবোর্ডেও প্রচুর আঠা থাকে। যাই হোক, আমি এগুলো ক্লিন করে নেব স্টেপ বাই স্টেপ। খুব অল্প সময়ে আমি আপনাদেরকে আইসিটি পুনরায় আবার লাগিয়ে দেখাবো। আর এই আইসিটিতে আমি কাজ করার কারণ হলো, আমি বিষয়টি নিয়ে অনেক ভেবে দেখলাম যে ফোনটি নর্মালি এই ফোনগুলো যখন ডেড হয়ে যায়, সিপিইউ রিভলভ করলেই ফোনগুলো কমপ্লিট হয়ে যায়। সেক্ষেত্রে অন্য কোথাও কোনো প্রবলেম থাকার প্রশ্নই আসে না, বা অন্য কোথাও প্রবলেম থাকার সম্ভাবনা খুবই কম। আর চার্জিংয়ের লোডিং যেহেতু কম নিচ্ছে, সেক্ষেত্রে পাওয়ার ম্যানেজমেন্টের কোনো প্রবলেম মেবি হতে পারে। আর পাওয়ার আইসি থেকে যেহেতু ভোল্টেজগুলো ঠিকঠাক মতো দিচ্ছে, যেমন বাক ভোল্টেজগুলো এবং প্রত্যেকটি র্যামের ভোল্টেজ এবং ইউএফএসের যে ভোল্টেজগুলো, সেগুলো ঠিকঠাক মতো না দিলে কিন্তু আপনার ফোনটি রান করতো না। তো সব মিলিয়ে আমি অনেক অ্যানালাইসিস করলাম এবং আমি একটা জিনিস শুরুর থেকে ভেবে দেখলাম যে এই ফোনটিতে যখন প্রথম কাজ করেছে, তখনই শুরুতে একটি ভুল করেছে। সেটি হচ্ছে এটির যে স্টিলটি, ঢাকনাটি বা শেলটি যে আমরা রিমুভ করি, আমি কিন্তু সবসময়ই ক্যামেরার পাশে বা উপরের অংশে একটি অংশে কেটে তারপর আইসিটি রিমুভ করি। সেক্ষেত্রে নিচের যে অংশগুলো বা এই যে পাওয়ার ম্যানেজমেন্টের যে আইসিগুলো, বা এখানে একটি চার্জিং আইসি আছে এবং উপরের অংশে একটি
অডিও আইসি আছে, এই আইসিগুলো কিন্তু সেফ থাকে। তো যে ভাই কাজ করেছে বসুন্ধরাতে, ওনার একটি ভুল ছিল যে নিচের অংশে স্টিলটি কেটে এই সাইড থেকে উনি হিট প্রদান করেছে। আর নিচ থেকে হিট প্রদান করলে এই আইসিটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ এটি পেস্টিং করা আইসি। আর অপর পাশে যে পাওয়ার আইসি দুটো থাকে, পিএমআই বা পিএমআইসিগুলো, সেগুলো কিন্তু পেস্টিং করে না। তো আপনি যতই কাজ করেন সেগুলোতে প্রবলেম হওয়ার পসিবিলিটি খুবই কম। তো যা হোক, আমি পাওয়ার ম্যানেজমেন্ট আইসিটি লাগিয়ে নিচ্ছি। এবার আমি ফোনটি অন করব, দেখি অন হয় কিনা। পোকো লেখা চলে আসছে। চার্জিংয়ের লোডিংটি আমি দেখব। আলহামদুলিল্লাহ, দেখুন সেকেন্ড লোগোতেও চলে আসছে এবং আমার চার্জিংয়ের লোডিং কিন্তু 1.8। তো অবশ্যই একটি লাইক আশা করছি, কারণ অনেক চ্যালেঞ্জিং একটি কাজ, যেটি ঢাকা বসুন্ধরা সিটির মতো একটি জায়গা থেকে চ্যালেঞ্জ করেছে যে ফোনটি আর কোথাও ঠিক হবে না, বা এই ফোনটি একদমই বাতিল, ফোন ঠিক হবে না। তো সেই ফোনটি কিন্তু আমার কাছে অলরেডি এখন দেখতে পাচ্ছেন সেকেন্ড লোগোতে চলে আসছে। একটু ধৈর্য ধরুন, আশা করি পুরোপুরি ফোনটি অন হবে। কারণ ফোনটি অবশ্যই সফটওয়্যারে কাজ করেছিল, অথবা রিসেট দিয়েছিল, বা ইউএফএস আইসিটি খোলা আছে ফ্ল্যাশার, সেই আইসিটি খুলে হয়তো কোনো সকেটে লাগিয়ে কাজ করেছে, প্রোগ্রামিংয়ের কাজ করেছে। যদি প্রোগ্রামিং সম্পূর্ণ করে থাকে তাহলে ফোনটি একটু অপেক্ষা করলেই অন হবে। তো এই ধরনের কাজ করতে আমার ভালো লাগে, সেজন্যই আমি শেয়ার করি, বারবার একই কাজ বারবার শেয়ার করি। আর বর্তমানে পোকো X3 Pro কাজটিও অসংখ্য কাজ আমার কাছে কুরিয়ারে বা বিভিন্নভাবে আসছে। তা আমি চেষ্টা করছি সবার কাজগুলো ট্রাই করার, যে করে দিতে পারি কিনা। হয়তো একটু সময় লাগছে, কিন্তু আমি ট্রাই করছি। দেখুন, এই কাজটি কিন্তু অনেক সাধনার পরে কাজটি কমপ্লিট হলো। আমি দীর্ঘ একটি সময় এটির মধ্যে ইতিপূর্বেও দিয়েছিলাম। তো আমি একটি কাজ নিয়ে অনেক ভাবি, অনেক অ্যানালাইসিস করি। আর আমি এর আগেও বলেছিলাম, গোয়েন্দাদের মতো বা সিআইডিদের মতো আমাদের ভাবতে হয়, অনেক সময় পিছনে চলে যেতে হয়, শুরুর থেকে কাজটি শুরু করতে হয়, কি কি করা হয়েছে সেগুলো নিয়ে অনেক ভাবতে হয়, কোথা থেকে ফল্ট হতে পারে সেটি ভাবতে হয়। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।